আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, বাংলাদেশ সহ প্রায় 40টি দেশের আকাশে দাপট দেখাচ্ছে তুর্কি ড্রোন। সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি ড্রোনের সফলতা প্রমাণিত হয়েছে বিভিন্ন ঘটনায়। ফলে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব ড্রোনের দাপট এখন কারো অজানা নয়। যুদ্ধের পাশাপাশি শান্তিকালীন অভিযানেও নিজের অপ্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেছে তুরস্কের ড্রোন বহর, যার সর্বশেষ নজির দেখা গেল ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসবেশ উদ্ধার কাজে। বর্তমান বিশ্বের অন্তত বাংলাদেশ সহ 40টি দেশের আকাশ সুরক্ষায় নিজেকে প্রমাণ করেছে তুর্কি ড্রোনবহর। এবছরে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের এই বাইরেক্তার TB2 ড্রোন। স্বাধীনতা দিবস উপলক্ষে তেজগাঁয়ে সমরাস্ত্র প্রদর্শনীতে তুলে ধরা হয় উচ্চ প্রযুক্তির এই ড্রোন। এতে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্য উঁচুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। ঘণ্টায় গতি 129 কিলোমিটার থেকে 222 কিলোমিটার। বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূরে উড়িয়ে নেওয়া যায়, অর্থাৎ চট্টগ্রামে বসে পার্বত্য চট্টগ্রাম কিংবা কক্সবাজার থেকে টেকনাফ সীমান্তে টহল করা সম্ভব। তুর্কি বার্তা সংস্থা আন্দোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্তত বাংলাদেশ সহ 40টি দেশের আকাশ সুরক্ষায় অবদান রেখেছে তুরস্কের তৈরি বিভিন্ন ড্রোন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্তত 40টি দেশের আকাশ সুরক্ষায় অবদান রেখেছে তুরস্কের তৈরি বিভিন্ন ড্রোন। দেশটির প্রযুক্তি মন্ত্রী এমনই দাবি করেন। তুরস্কের এই মন্ত্রী জানান, প্রযুক্তি ততক্ষণ পর্যন্ত মূল্যবান যতক্ষণ পর্যন্ত এটি মানবতার স্বার্থে ব্যবহার করা হয়। তিনি আরও জানান, আমদানি নির্ভরতা কমিয়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের স্থানীয়করণ 20% থেকে বেড়ে 80%-এর বেশি দাঁড়িয়েছে। বর্তমান দেশটিতে 3,500 কোম্পানি ও প্রায় 80,000 দক্ষ কর্মী প্রতিরক্ষা শিল্পে অবদান রাখছে। কাছির জানান, প্রতিরক্ষা শিল্পের উন্নতি একটি দেশের সভ্যতার অগ্রগতির মূল্যায়ন করে থাকে। তুরস্কের এই মন্ত্রী আরও জানান, তুরস্ক তার নিজস্ব ও জাতীয় সমরাস্ত্রের মাধ্যমে প্রতিরক্ষার চাহিদার অধিকাংশ পূরণ করেছে। বর্তমানে ইউরোপের বাজারে তুরস্কের প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি উভয় খাতেই বেশ শক্ত অবস্থানে আছে বলে জানান তিনি। পাশাপাশি তুরস্ক ইউরোপের বৃহত্তর বিদ্যুৎ উৎপাদনকারী এবং বাণিজ্যিক যানবাহন, ফ্ল্যাট গ্লাস, সোলার প্যানেল, লোহা ও ইস্পাত থেকে শুরু করে সিমেন্ট এবং সাদা পণ্য পর্যন্ত একাধিক সেক্টরে আধিপত্য করছে বলে জানান এই প্রযুক্তি মন্ত্রী। তুরস্কের প্রশাসন অনেকদিন ধরেই ড্রোনের কার্যকারিতা উপলব্ধি করছিল। এর আগে 2010 সাল এবং 2012 সালে 2 দফায় তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের প্রয়োজনীয় ড্রোনের চাহিদার কথাও জানিয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসন তাতে সাড়া দেয়নি। পরে তুরস্ক নিজেরাই ড্রোন নির্মাণের সিদ্ধান্ত নেয়, এ খাতে বিপুল বিনিয়োগ করে এবং এর ফল হিসেবে তুরস্ক ড্রোন শিল্পে নতুন পরাশক্তি হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বজুড়ে তুর্কি ড্রোনের জনপ্রিয়তার পিছনে বড় কারণ হল বিশ্ববাজারে এর দাম কম এবং বিক্রয় প্রক্রিয়াও সহজ। তুর্কি ড্রোনগুলো মার্কিন ড্রোনের তুলনায় বেশ সস্তা। অন্যদিকে ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা বিদেশি অস্ত্র বা সামরিক উপকরণ বিক্রির ক্ষেত্রে প্রতিনিয়ত যেভাবে বিধিনিষেধ আরোপ করছে এবং জটিল সব নিয়মকানুন প্রয়োগ করছে, তুরস্কের ড্রোনের বিক্রি প্রক্রিয়ায় সে তুলনায় অনেকটাই সহজ। তুর্কি ড্রোনগুলো পাওয়ার ক্ষেত্রে ক্রেতা দেশগুলোকে এ ধরনের কোনো জটিলতায় পড়তে হয় না।